কি হচ্ছে কি হচ্ছে ওগুলো কি হচ্ছে? বাবা গিন্নি টমেটো তুলতে এসছে টমেটো বাগানে। আমাদের বাগানের ফার্স্ট টমেটো। কুমড়ো গাছটা কি বড় হয়েছে গো। বেলফুল গাছে কুঁড়ি আসছে। কি হচ্ছে কি হচ্ছে ওগুলো কি হচ্ছে? বাবা গিন্নি টমেটো তুলতে এসছে টমেটো বাগানে। আমাদের বাগানের ফার্স্ট টমেটো। তো একটু আলু দিয়ে ঝোল করবো, মাছ ভাবলাম ওটা টমেটো তুলে আমার মা তুলেছে আগে, আর বাবা টমেটো ছিল। এইগুলো এর থেকে নাও এর থেকে আস্তে করে ধরো। এই দেখো এখানে কত বড় বড় হয়েছে। এই নিচে আছে বড় বড়। লঙ্কা গাছে ফুল এসে। তো গুড মর্নিং সবাইকে। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে আর একটা পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সকালবেলা আমরা দুজনেই এসে হাজির সবজি বাগানে। ছোট্ট যে বাগানটা করলাম আস্তে আস্তে দেখো তিলে তিলে সেই বাগানটা কতটা বড় হয়ে গেছে। আর টমেটো গাছগুলো কতটা বড় হয়েছে, টমেটো হয়েছে সেইগুলো দেখাচ্ছিলাম। আর কুমড়োর গাছটা দেখো, সেই কুমড়ো গাছটা একটুখানি একটা ডাঁটা কেটেছি, মা বাবা জানে না, বকাবকি দেবে কেননা দেখবে। এই দেখো প্রতিটা প্রতিটা জায়গায় এইটা দেখো এটা বড় এসছে। আর তো ওই জন্য গালাগালির ভয় করছিলাম যদি কিছু বলে। তো সকালবেলা উঠে জল ধরে রেডি করে রাখা আছে, জল চলে গেছে টাইমের জল। আর এই এখন সবজি বাগানে ছিলাম এতক্ষণ। আর এই বাইরের পরিবেশটা দেখো, শুধু চারিদিকে শুধু কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছে। বসন্ত এসে গেছে, আসছে সেদিন আর বাকি নেই। ওইখানে পাখিটা বসে আছে ওইখানটা। বেলফুল গাছগুলো দেখো কতটা কুঁড়িয়ে এসছে বেলফুল গাছ এরকম। কুমড়ো গাছের সাইজটা দেখলেই মনে হচ্ছে কত বড়। তো চলো আবার পরে আসি। মাম্মা এখনো ঘুমাচ্ছে আর গিন্নি তো রান্নাঘরে চলে গেছে। আমি আবার পরে আসছি, চলো টাটা। তো দেখো স্নান করে চলে আসলাম, আর মামামকে মা স্নান করে দিয়েছে, আর আমি মাত্র স্নান করে আসলাম। আর এখন যাব হলো ইন্দ্রর ওখানে, মানে ইন্দ্র যেখানে কাজে যায় সেখানে, বালিগঞ্জ। তো ওখান থেকে যাব দুজন একসাথে ননদকে দেখতে। ননদ সেই হসপিটালে ভর্তি আছে, মানে শিয়ালদা মেডিকেল হসপিটালে আছে। তো ইন্দ্রকে ফোন করলাম যে চলো একটু ঘুরে আসি, তো বললো তুমি আসো। আর ইন্দ্র সকালে শুধু ভাত নিয়ে গেছে, আর আমি একটু তরকারি নিয়ে যাবো। আমি গেলে ও খেয়ে দিয়ে নেবে, নিয়ে ওখান থেকে দুজন বেরিয়ে যাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর তো চলো, সকালবেলা তো রান্নাবান্না করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর আবার মা একটু মাংসের তরকারি করেছে, মাংস রান্না করেছে, দেশি মুরগি এনেছিল। সেটাই আর কি, সেই তরকারিটাই আগে আর কি নিয়ে যাব আর কি। মা মানে দেরি করে রান্না করেছে, ইন্দ্র সেই তরকারি নিয়ে যেতে পারিনি, তো বলছে তুই যখন যাচ্ছিস তাহলে যা। আর মায়ের ছুটি আছে কদিন ধরে, ওই জন্য তো আরোই ভাবলাম গিয়ে দেখা করে আসি। সেই ভর্তি হয়েছে সেখান থেকে তো আজও পর্যন্ত একবারও দেখা করতে যায়নি।
তোমরা তো জানো যে মামামকে দেখার সমস্যা, বাবা ওই 1-2 ঘন্টা একটু দেখতে পারে, আর বেশিক্ষণ থাকলে তো আবার মামামের খাওয়ার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আর যাওয়া হয়নি। আর ইন্দ্র তো অফিস থেকে তেমনভাবে ছুটিও পায়নি। তো যাই হোক, আজকে যাচ্ছি, চলো দেখি। যাচ্ছি বলেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ওখানে গিয়ে কি শেয়ার করতে পারি কি না পারি সেটা বলতে পারছি না, তবে এইটুকুই। চলো বেরিয়ে পড়ি। আর আজকে কোনো ভিডিও করব না, আমার একা একা ভিডিও করতে কেমন লাগে সত্যি বলছি। আর রাস্তায় কোনো দিন বেরিয়ে মানে একা একা কোনো দিন ভিডিও করিনি, ইন্দ্রর সাথে থাকলে একটা সাহস হয়, কিন্তু আজকে একা একা যাচ্ছে, কোনো ভিডিও করবো না। তো চলো দেখি কি শেয়ার করতে পারি, আর না হলে আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা রাত্রে। তো চলো চলো এখনকার মতো বেরোই। আর মাম্মাম শুয়ে আছে, স্নান করে খাওয়া দাওয়া করে মাম্মাম শুয়ে পড়েছে, মা দেখবে, মা বাবা দুজনেই আছে। আর রাস্তায় সত্যি কিছু আর ভিডিও করিনি, আর এখন যা পরিস্থিতি ক্যামেরা অন করতে বাধ্য হয়েছি। আমরা দাঁড়িয়ে আছি পার্ক সার্কাস থেকে একটু এগিয়ে এসে, আর এদিকে দেখো পুরো ট্রেনের লোক পুরো ভর্তি। এমনি ট্রেনটা একটু লেটে ছিল, তার জন্য ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল, আর পুরো ট্রেনের লোক সব নেমে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, মানে পার্ক সার্কাসের পরে শিয়ালদায় যাচ্ছে সব। তার মধ্যেই আবার ডাউন ট্রেন ঢুকে গেছে, দেখো সবাই এক সাইড হয়ে দাঁড়িয়ে গেছে। অনেকক্ষণ থেকেই আর কি লোক 1-2 করে নামা শুরু করেছে, আর আমরা দাঁড়িয়ে আছি চুপ করে, ভাবছি এই মনে হয় ট্রেন চালু হবে, এই চালু হবে। তো তারপরে এই ট্রেনটা যাওয়ার সময় সবাই বলছে লাইনে কাজ হচ্ছে, এখন ট্রেন ছাড়বে না, তোমরা যারা আছো নেমে চলে যাও। তো না পেরে আমরাও বাধ্য হয়ে নেমে গেলাম। দেখো হাঁটা শুরু করেছি, আর না নামলে আমরা অন্তত আধ ঘন্টা ধরে ট্রেনে বসে আছি যে এই ট্রেন চালু হবে, মনে হয় সিগনালে দাঁড়িয়ে গেছে এরকম ভাবছিলাম। তারপরে যখন হেঁটে হেঁটে এগিয়ে আসছি, তখন দেখছি লাইনে কাজ হচ্ছে, মানে হঠাৎই মানে প্যাসেঞ্জার শুধু ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে, কারণ আগের থেকে কোনো অ্যানাউন্স করেনি, মানে হঠাৎই লাইনের সমস্যা হয়েছে, হয়তো ট্রেনটা গেলে কোনো মানে সমস্যা হতে পারতো আর কি, ওই জন্যই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে আমরা তো চলে গেছিলাম, শুনলাম 5:30 6টার থেকে ট্রেন চালু হয়েছে। তো হাঁটা শুরু করেছি, দেখো হাঁটছি সবাই মিলে, পুরো পুরো লাইন ধরে লোক ভর্তি। যারা খালি আছে তারা তো মজা করে হেঁটে যাচ্ছে, কিন্তু যাদের কাছে বাচ্চা আছে, অনেক ব্যাগপত্র আছে, তাদের খুব কষ্ট হচ্ছে ব্যাগ টানতে, বাচ্চা কাচ্চা কোলে নিয়ে। আর কি বড় বড় মানে আর কি এই খোয়াগুলো কি বড় বড়, হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল আর কি। আমি তো দুবার পা মচকে গেছে পাথরের উপর পা দিয়ে। ওই যে দেখো ওখানটা কাজ হচ্ছে, লাইনের কি সমস্যা হয়েছে আর কি, সাথে সাথেই সব লোক চলে এসছে আর কি, লাইনটা ঠিক করছে। আমি ইন্দ্রকে বলছিলাম আজকে আমার দিনটাই খারাপ গেছে, ওকে জিজ্ঞেস করছি সকালে কার মুখ দেখে উঠেছি বলো তো, মানে ট্রেনটার জন্যও দাঁড়িয়ে আছি আধ ঘন্টা, ট্রেন লেট। তারপরে ট্রেন বালিগঞ্জ থেকে উঠলাম, একটা স্টেশন আসতে না আসতেই আবার অসুবিধা। দেখো প্রথমে তো ইন্দ্রর ওখানে গেছিলাম, ওকে তরকারিটা দিলাম, ও খেয়ে দিয়ে নিল, তারপরে থেকে অসুবিধা শুরু হয়ে গেছে। আমাদের কপালে আজকে দুর্ভোগই লেখা আছে। তারপরে তো ননদের ওখানে পৌঁছতেই মানে 5:30 বেজে গেছে। আমরা বেশিক্ষণ ওর সাথে কথা বলতে পারিনি, আর আমাদের যা 4টের আগে পৌঁছে যাওয়ার কথা, এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, 5 থেকে 10 মিনিটই ছিলাম, তারপর ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাচ্ছিলো। তো দেখো বক বক করতে করতে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। ওই যে শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে, আর ওটা তো দেখালাম শিয়ালদার দক্ষিণের দৃশ্য, আর এটা হলো শিয়ালদা উত্তরের দৃশ্য। এখানে দাঁড়িয়ে আছি, তো তোমাদের সেটাই একটু শেয়ার করছিলাম। শিয়ালদায় পুরো লোকারণ্য একদম, সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই বিভিন্ন দিকে যাচ্ছে, কত মানুষজন যে যার পেটের তাগিদে। তো যাই হোক, এখান থেকে কিছু ফল টল কিনে নিলাম,
আর দেখো পাথরে পা মচকে গিয়ে গিয়ে পায়ের এত অবস্থা খারাপ হয়ে গেছে, না পেরে একটা রিক্সা নিতে হয়েছে। মানে এখান থেকে মেডিকেল তোমাকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট লাগে, কিন্তু সেই হাঁটা পথের জন্য একটুখানির জন্য আবার গাড়ি নিতে হচ্ছে। কিছুই করার নেই, হাঁটতেই পারছি না একদম। আর ইন্দ্র আবার জামাইবাবুকে ফোন করে মানে গেটের মুখে আসতে বললো, আমরা তো আর চিনি না। তো যাই হোক চলো, হসপিটালের কিছু শেয়ার করতে পারিনি, কারণ শাশুড়ি মা খুবই কান্নাকাটি করছিল। ওনার তো এমনিই শরীর খারাপ, আর তার উপরে একটা রোগীর সাথে সারাক্ষণ আছে, সারা রাত্রে ঘুম হয় না, ঠিকঠাক খাওয়া দাওয়া নেই। কী করবো বলো, বলছিলাম কদিনের জন্য আমাদের বাড়িতে চলো ঘুরে আসবে, আবার আসবে। তো বলছে না, মানে ননদ রাত্রেবেলা খুব বাড়াবাড়ি হয়, ও পাশে একজন না থাকলে খুব সমস্যা। তো যাই হোক, রাস্তায় আসার সময় আর কিছু শেয়ার করিনি। দেখো আসার সময় একটু কাঁকড়া পেয়েছিলাম ভালো, মানে এই টাইমটা সন্ধ্যের টাইমটা তো আর বাজারের দিকে যাওয়া হয় না, অনেক রকম মাছ টাছ ওঠে আর কি। তো কাঁকড়া খেতে ইচ্ছে হলো, তো কাঁকড়া নিয়ে এসেছি। দেখো সেটাই আর কি ইন্দ্র বালতিতে দিচ্ছে, আর বাবাকে বললাম একটু কেটে দিতে। তো ওই দেখো বাবা কাঁচি নিয়ে আসছে কাঁকড়া, ওই যে দড়িগুলো কাটবে। আজকে তো রান্না হবে না, আর না কেটে রাখলে সব অর্ধেকের বেশি সব মরে যাবে, ওই জন্য বললাম ছাড়া থাক। আর আমি দেখো ওইভাবেই বসে আছি, সেভাবে ব্যাগটা কাঁধে নিয়ে। আর ইন্দ্র আর বাবা মিলে কাঁকড়াগুলো আর কি কেটে দিচ্ছে। কেটে রাখলে আর কি অনেক দিন বেঁচে থাকবে। আমরা এই কজন মানুষ, আবার বাবা মা ঘুরতে চলে যাবে, আমরা দুজন কত খাবো? 2-3টে করে রান্না করলেই অনেক দিন চলে যাবে। ওই জন্যই বললাম কেটে দাও, কেটে দিলে মানে বেঁচে থাকবে আর কি। আর আমার ননদের কথাই বলি তোমাদের সাথে একটু। জানি না সেই পুজোর সময় মানে ভাইফোঁটার পরে আর কি অপারেশন হয়েছে, গলব্লাডারে পাথরের অপারেশন হয়েছে। তোমরা সবাই জানো, আমাদের যারা প্রথম থেকে আমাদের সাথে আছো। তো এখনও মানুষটাও ভুগে যাচ্ছে, জানি না হসপিটাল থেকে 2 দিন বাড়ি যায়, তো আবার অসুস্থ হয়ে যায়, আবার ভর্তি করতে হয়। কি জানি কি হয়েছে, ভগবানই জানে। খুবই কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে, তার সাথে বাড়ির লোক। আর আসার সময় মামামের জন্য একটু দই আনবো ভেবেছিলাম, তো মিষ্টির দোকানে দই শেষ, তো কি করব, আবার একটু মাখা সন্দেশ নিয়ে এসেছি। ওটাই মামামকে খাওয়াচ্ছে মা একটু। আর এদিকে মামামের খিচুড়ি মাখিয়ে নিয়েছে, তো খিচুড়িটা খেতে চাইছে না। তো বলছো মাখা সন্দেশ একটু দিই, আবার তাহলে একটু পরে দুধ দিয়ে ভাত দেবো, মানে খিচুড়িটা হয়তো টেস্ট হয়নি, খেতে চাইছে না। তো যাই হোক, একবারে ঘরে গিয়ে ব্যাগ খুলবো, পিঠে ব্যাগ নিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। তো রাতে আর কিছু শেয়ার করতে পারিনি আর কি। খুবই কষ্ট হয়েছে সারা দিন, সেই সকালে দোকান থেকে এসে শুরু হয়েছে, মানে সকাল থেকেই আর কি বলতে পারো। দোকান থেকে এসেই স্নান করে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আর এখনও চলছে। আর এখন বাজে 9:30 রাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই বলো কমেন্টে কে কে কাঁকড়া খেতে ভালোবাসো, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো গুড নাইট। সকাল থেকে একটানা চলছে, এবার একটু স্নান করে ঘুমোবো। মামামের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, মায়ে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট।